রিয়াল মাদ্রিদ জাস্ট 2টা সিজন ট্রফি লেস গেছে এন্ড পেরেস নির্বাচন জিতার পর জাস্ট পাগল হয়ে গেছে। হোজে মরিনহোকে সাইন করালো বেনফিকা থেকে তাদের মেইন কোচ হিসেবে। তারপরে হোজে মরিনহো ইচ্ছা পোষণ করলো স্যামি খেদিরাকে তার অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে চাই। স্যামি খেদিরা এটাতে রাজি হয়ে গেল এন্ড স্যামি খেদিরাকে আমরা নেক্সট সিজনে রিয়াল মাদ্রিদের ডাগ আউটে হোজে মরিনহো অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে দেখবো। তারপর প্লেয়ারদের সাইনিং নিয়ে আপনি কথা বলেন, ইব্রাহিমা কোনা থেকে সাইন করলো, মানে সেন্টার ব্যাক পজিশনে তাদের এডার মিলিতাও ইনজুর্ড, তারপরে ডেভিড আলাবাও ইনজুরি থাকে, ম্যাক্সিমাম টাইম ইনজুর্ড থাকে। আপনার হুইসেনকে সাপোর্ট দেওয়ার মতো রুডিগার ছিল, বাট রুডিগারের ফর্মহীনতা। সো এখন হুইসেনকে সাপোর্ট দিবে কে? হুইসেনকে সাপোর্ট দেওয়ার জন্য তারা নিয়ে আসলো ইব্রাহিমা কোনাতের মতো একজন এক্সপিরিয়েন্সড সেন্টার ব্যাককে লিভারপুল থেকে। তারপরে ডেনজিল ডামফ্রিজ কেন রাইট ব্যাক পজিশনে? আপনার অলরেডি ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড আছে, বাট সে যখন ইনজুর্ড হয়ে যায় ওই পজিশনটা থেকে ভালভার্দেকে আপনার মেকশিফট রাইট ব্যাক হিসেবে খেলাতে হচ্ছে, যেটা তার ন্যাচারাল পজিশন না। দ্যাটস ওয়াই ডামফ্রিজকে নিয়ে আসলো। ডামফ্রিজের জন্য আসলে বার্সেলোনার কিছু রুমার ছিল, যদিও আমি পার্সোনালি ডামফ্রিজকে চাইতাম না। যাই হোক, লেফট ব্যাক পজিশনে আবার সাইন করালো মার্ক কুকুরেয়াকে। এন্ড ওই পজিশনে আসলে মাদ্রিদের ব্যাকআপ প্লেয়ার দরকার ছিল, সো সাইন করাই ফেলছে। ফাইন, বাট বার্সা প্রোডাক্ট ছিল আসলে কুকুরেয়া, বার্সা একাডেমির প্রোডাক্ট ছিল। দ্যাটস ওয়াই অনেকে আসলে এই সাইনিংটাতে আমরা বার্সেলোনা ফ্যান্সরা না কোশ, বাট আই এম নট আনহ্যাপি অ্যাট অল। এন্ড মিডফিল্ডে তাদের একজন এক্সপিরিয়েন্স মিডফিল্ডার দরকার ছিল, সো ম্যান সিটি থেকে ফ্রি এজেন্ট হিসেবে বার্নার্দো সিলভাকে লিটারালি বার্সেলোনার মুখ থেকে মানে খাবার কিনে নেওয়ার মতো অবস্থায় সাইন করাই ফেলছে পেরেস। মানে আপনি চিন্তা করেন, ঠিক যেই পজিশনগুলোতে মাদ্রিদের এই সিজনে দুর্বলতা ছিল, ঠিক ওই পজিশনগুলোতেই পেরেজ হচ্ছে নেক্সট সিজনের জন্য প্লেয়ারগুলোকে সাইন করেছে। এন্ড মাদ্রিদের আপনার কি বলে প্লেয়ারদের মধ্যে যেই ঝামেলাগুলো আছে, এই ঝামেলাগুলো সলভ করার জন্য হোজে মরিনহোকে নিয়ে আসছে। মানে গ্যালাক্টিকো এমন ভাবে বানাচ্ছে, নেক্সট সিজনে বার্সার খবর আছে ভাই। আর আমাদের ডেকো ওই ঈদের দিন যে গর্ডনের সাইনিং এর খবরটা দিল, এরপর যে ঘুম দিছে, আর কোনো খবর নেই। আর বিশ্বকাপ শেষ হলে যদি তার ঘুম ভাঙে আর কি।